এটা কি মুথের বাড়ি? না, এটা মধুর বাড়ি না। আপনি তো চিনলাম না। যে আমি ঢাকা থেকে আসছি, মোয়ের ক্লাসমেট। আমার নাম মাহিন। কার কাছে আসছো তুমি? মোর কাছে, তাই না? মোর সাথে তোমার দেখা হইব না, যাও গো তুমি। তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও তো বাবা, যাও যাও। মৌ নাই। নাই মানে? মৌ মারা গেছে। এই চলো ভিতরে চলো। পোলারা দেখো বৃষ্টিতে ভিজা কেমন শীতে কাঁপতাছে, আমার না খুব খারাপ লাগতেছে। তোমার খারাপ লাগতেছে, আমি কি করবো? একটা মেয়ে মারা গেছে, শোনার পরে বেহায়ের উপরে দাঁড়ায় আছে। একটা কাজ করো না, একটা গামছা নিয়ে যাও, গা হাত পা মুইসা একটা ছাতা দিয়ে ওরে বিদায় করে দাও। এই, তুমি কি পাগল হয়ে গেছে? এই বৃষ্টিতে দাঁড়া দাঁড়া ভিজলে কি তোমার কাছে মৌ চলে আসবে? তুমি মৌরে পায়ে যাবা? ও বুঝছি। এই ধরো, এই 500 টাকা রাখো রাখো, আপনি ধরো। বাজারের পাশে বাস স্ট্যান্ড আছে, সেখানে যাও গিয়ে গাড়ি তুই টাকা চলে যাও। মোর কি হয়েছিল? মৌর কি হয়েছিল সেটা আমারও জিজ্ঞেস করতেছো কেন? মৌরে যা জিজ্ঞেস করো। আপনি আমাকে বলবেন মোর খবরটা কোথায়? যাইবা না মানে? এটা কোনো কথা হইলো রে বাবা? কালকে জ্বরে কাঁপতেছিলা, বেহুশের মতো পড়েছিলা, তাই ঘরে আইনা কাপড় চোপড় বদলে শুতে দিছি। আর এখন বসে যাইবা না? তোমার কাছে হাত জোর করে অনুরোধ করি বাবা, তুমি যাও গা। তারপরে যদি তুমি না যাও, তোমার কেমনে বিদায় করতে হয় সেটা আমি জানি। কিন্তু এলন, খাবারটা খায়ালন। আপনি যদি খাবারটা খান তাহলে আপনার একটা খুশি সংবাদ দিব, যেটা শুই না আপনার মনটা ভালো হয়ে যাইব। কি সংবাদ? আব্বা আপনারে মিথ্যা কথা কইছে, মো আপুর কিচ্ছু হয় নাই। ওই যে কবরটা দেখেন না, ওইটা আমার দাদুর কবর। আপা সবাইরে কয়ে গেছে আপনি যেদিন আইবেন আপনার এই কথা কইতে যে আপা মারা গেছে। আমাকে তোমার আপুর কাছে নিয়ে চল। আচ্ছা, আমি একটু বেরোচ্ছি। আপনার খাবার রেডি আছে, আপনি খেয়ে যান। আলগা পিরিত দেখাবান, যখন পিরিত দেখানোর সময় তখন তো দেখাও, এখন তো আলগা পিরিত কেন দেখাও? আরশি, তুই এখানে কি করতেছিস? মামামি শরীর ভালো তো? তো ঝামেলা আছে কোনো বাসায়? না আপা, কোনো সমস্যা হয় নাই, আমারে মাফ করে দিও। আরশি, কি করছিস সেটা তুই? নিয়ে আসছিস কেন রে? কতবার বুঝায় বলছি না? কি বলছি আর কি করলি? নিয়ে যা এখান থেকে, তাড়াতাড়ি নিয়ে যা। আমি জোর করছি, তোমার সাথে একটু কথা ছিল। নেন, তুমি এখান থেকে চলে যাও। কেন করছো এমন? এখন এগুলা কথা বলার সময় নেই, তুমি যাও এখান থেকে, যাও। তা আমার তো কিছু কথা ছিল। কোনো কথা হবে না এখানে মাহিন, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। একটা প্রশ্ন। কোনো প্রশ্ন হবে না, কোনো কথা হবে না, তুমি যাও এখান থেকে, যাও। আমি উত্তর না নিয়ে যাবো না। ঠিক আছে, থাকো। মাহিন, আল্লাহর ওয়াস্তে তুমি এখান থেকে চলে যাও, পাগলামি করো না। যে কোনো সময় কিন্তু চলে আসবে, বুঝছো? অনেক বড় ঝামেলা হয়ে যাবে। কি নাম তোমার? মৌ। সুন্দর। তুমি তো অনেক লক্ষ্মী, শান্ত, সুন্দর, এই জন্য তোমাকে ভালো লাগছে। তাই মো, চল। হয়ে গেল, সব চলে গেছে। তোমাদের নামে অভিযোগ শুনতে শুনতে তো আমার অবস্থা শেষ। আর এই তোমার নাম যেন কি? মাহিন। তুমি অতি বাড়া বেড়েছো। সরি স্যার। কেমন আছো তুমি? ভালো। আমি ভালো নাই, গতকাল থেকে অনেক জ্বর। তোমার জন্য আমার ছোটবেলার সমস্যা, কাউকে যদি কিছু বলতে চাই আর বলতে না পারি তখন খুব জ্বর আসে। আই লাভ ইউ মো, অনেক ভালোবাসি। উইল ইউ বি মাইন? সরি, জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না, তাই না? ইটস ওকে, আমি আর কখনোই এসব বলবো না বা তোমার সামনেও আসবো না। আই লাভ ইউ টু। তুমি প্রমিস করো যে তুমি আর কখনো কোনো মারামারি, গ্যাঞ্জাম, কোনো ঝামেলার মধ্যে যাবে না। প্রমিস করো। যদি প্রয়োজন পড়ে? প্রয়োজন পড়লেও না। আজকে না প্লিজ। আঙ্কেল, মাহিনের সাথে তো আসলে যোগাযোগ করতে পারছি না, ওর শরীরের কি অবস্থা এখন? মাহিনের শরীরের খোঁজ তোমার আর না নিলেও চলবে। তোমাদের মতো মেয়েকে আমি খুব ভালো করে চিনি।
তোমাদের একটাই টার্গেট থাকে যে ঢাকায় এসে একটা বড় লোকের ছেলেকে যে কোনো ভাবে হোক পটানো, তারপর থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা, দুবাই। তোমাদের মতন মেয়েদের জীবনের লক্ষ্য তো একটাই, টাকা। তুমি গ্রাম থেকে উঠে এসে আমার ছেলেকে তুমি পটিয়ে ফেলবে, আর আমি বুঝবো না তোমার উদ্দেশ্য। ভেরি স্যাড। বাইরে আমার 4টি পালা কুকুর দাঁড়িয়ে আছে, তুমি যদি ওদের খাবার হতে না চাও তাহলে আজ এক্ষুনি তুমি শহর ছেড়ে চলে যাবে। আর কখনো তুমি মাহিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। যদি করো তাহলে শুধু তুমি না, তোমার জ্ঞাতি গোষ্ঠী সহ, তোমার মামার বাড়ির সবাইকে সহ একদম মাটির 3 হাত নিচে আমি গেড়ে দেব। উপস্থিত মুরব্বী আমরা, আপনারা তো সবই শুনলেন, সবই জানলেন, আর ওরা শাস্তি তো দেওয়া হয়েছে অনেক। আমি বলতে চাইছিলাম কি, বাইরের মানুষ, এবার ওরা আমরা বিদায় করে দিই, ছেড়ে দিই ওরা। আমার আপনি এটা কি কইতেছেন? তো ওরা সাহস আমার বাড়িতে ঢুকে আমার বউয়ের লগে যাতা খুশি করবো, ওরে আমি কাইটটা গাঙে ভাষায় দেবো। ওর গায়ে কোনো হাত দিবেন না। আমার যত খুশি মারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওর গায়ে কোনো হাত দিবেন না। আমার কথা আমি বাজারে নিয়ে তুলে রাখি, যাতে এলাকার সমস্ত পুরুষ মানুষ দেখে আর ভয় পায়, জীবনে যাতে কোনোদিন বউর গায়ে না তোলে। অন্যায় যা করার সব আমি করছি। আমি তোর লগে অনেক বড় অন্যায় করে ফেলেছি রে মা। তোরে আমি এই পশুটার কাছে বিয়ে দিছিলাম, আমার তুই মাফ করে দে মা। আমি শুনছি এতদিন এই শয়তানটা তোরে অত্যাচার করে, কিন্তু আজকে নিজের চোখে যখন দেখলাম, তোরে আর এই বাড়িতে আমি রাখব না, তোরা আমি নিয়ে যাবো, কিন্তু তোরে আমি কইলে যাবো রে মা। আমি নিয়ে যাই ওরে, ওকে আমি নিয়ে যাই। আমি ওকে অনেক ভালো রাখবো, অনেক আদরে রাখবো। কোনোদিন এমন কিছু করবো না যেটা তো কষ্ট পায়। কোনোদিন ওর দিকে কড়া চোখে তাকাবো না। মানুষটা তো আমারই, কিভাবে যেন আমার কাছ থেকে অনেক দূরে চলে আসছে। আমার মানুষটাকে আমার কাছে ফিরে দেন না প্লিজ। ভুল করতেছো, এখন আমাকে বলতেছো নিয়ে যাবা, কিন্তু মাইয়া তো আমার বিবাহিতা। 2 দিন পরে যখন তোমার কথাটা মনে পড়বো, তখন যে তুমিও পশুটার মতো লাগে আচরণ করবো না, তার কি গ্যারান্টি আছে? আপনি ওকে আরো 100টা বিয়ে দেন, আমি তখন ওকে এইভাবেই ভালোবাসবো। আমি না ওকে কোনো স্বার্থে ভালোবাসি নেই। আমি ওকে ভালোবাসি কারণ আমি ওকে ভালোবাসি। আমার প্রথম ভালোবাসা, একবার ওকে হারাইছি, আরেকবার ওকে হারাইতে পারবো না। ঠিক আছে, এত যখন ওরা ভালোবাসো, যদি ওরা সুখে রাখতে পারো তাহলে যাও, নিয়ে যাও। নিয়ে যাও মানে কি মামা? আমার সিদ্ধান্ত কি কোনো দাম নাই মামা। আমাকে কেউ জিজ্ঞেস করলো না একটা বারও আমি কি চাই। মাহিন, আমি তোমার ব্যাপারটা বুঝতেছি, আমার তো বিয়ে হয়ে গেছে মাহিন, এখন কি করব বল? আমার স্বামী খারাপ হোক ভালো হোক যাই হোক, আমার সংসার তার সাথে করতে হবে। আমি সংসারে যখন পা রাখছি, এখান থেকে বের হবে শুধু আমার লাশ। আমি তো জীবিত অবস্থায় আমার স্বামী সংসার দায়িত্ব ছেড়ে তোমার সাথে চলে যেতে পারি না। আমি অনেক অন্যায় করে ফেলছি, আমাকে মাফ করে দিন প্লিজ। আপনি আমার কাছে মাফ চান না প্লিজ। আমি কোনোভাবে এখান থেকে কোথাও যাব না, আপনি নিশ্চিন্ত থাকেন।